আবহাওয়া অনুকূলে থাকায় এবারও বাঙ্কির ভালো ফলন হয়েছে কুমিল্লা ও পিরোজপুরের চরের পতিত জমিতে। আগাম জাতের বাঙ্গি আর তরমুজ চাষ করে বছরে কোটি টাকার বেশি আয় করছেন কৃষকরা। বাজারে ব্যাপক চাহিদা থাকায় কাঙ্ক্ষিত মূল্য পেয়ে খুশি তারা। মাঠ থেকে তরমুজ আর বাঙ্গি সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সায়েদখালী চরের চাষিরা। একসময় এখানে শুধু আমনের চাষ হতো, ধান কাটার পর খালি পড়ে থাকতো জমি। ৫-৭ বছর আগে এই চরে বাণিজ্যিকভাবে বাঙ্গি ও তরমুজের চাষ শুরু করেন কয়েকজন চাষি। বর্তমানে ৩৫ থেকে ৪০ জন এই ফল চাষ করেছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বেড়িবাঁধ না থাকায় প্রায় নিচু এলাকা প্লাবিত হয়ে ফসলি জমি তলিয়ে যায়। চরে একটি বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ২০,০০০ টাকা ইনভেস্ট করি, তাহলে দেখা যায় আমার ১ লক্ষ টাকা আমার ঘরে যায়। যদি প্রযুক্তিটা খুব কম হয় তাহলে আমরা ফসলটা ভালো পাবো। আমাদের এখানে যদি এটা ভেরিবাত হইতো তাহলে আমাদের এই ফসলটা আরো ভালো হইতো। কৃষকদের পরামর্শের পাশাপাশি বীজ ও সার দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। আমরা এই বছরে প্রায় ২০০ হেক্টর নতুন এবং পুরনো চর সাইদখালী সহ আমরা আবাদের আওতায় আনার লক্ষ্যে ২৯ জন চাষিকে তরমুজ এবং বাঙ্গি বীজ এবং সার সহায়তা দিয়েছি। এদিকে কুমিল্লার চান্দিনা, মুরাদনগর, দাউদকান্দি ও মেঘলা উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে বাণিজ্যিকভাবে হচ্ছে বাঙ্গির চাষ। কম পুঁজিতে বেশি মুনাফা ও ফলন ভালো হওয়ায় বাঙ্গির চাষে ঝুঁকছেন এলাকার চাষিরা। এখান থেকে আমরা এই বাঙ্গি নিয়ে ঢাকা আড়তে দিই, যাত্রাবাড়ি। এখানে বাঙ্গি ঢাকাতে চালান করি, মোটামুটি ভালো মুনাফা হয়। এবার পোকামাকড়ের আক্রমণ ছিল কম, ফলনও ভালো হয়েছে, লাভবান হচ্ছেন চাষিরা। তারা এই ফসলটি করে আর্থিকভাবে খুব লাভবান হচ্ছে এবং এটা ভোক্তাদের জন্য খুব বেশি উপাদেয় খাবার হিসেবে ভোক্তারা এটা খুব চাহিদা অনেক বেশি। সায়েদখালী চরের প্রায় ৭০০ একর জমির মধ্যে এবছর ৩০ একরে বাঙ্গি ও তরমুজ চাষ হয়েছে, আর কুমিল্লায় চাষ হয়েছে ১২৪ হেক্টর জমিতে। প্রতি হেক্টরে উৎপাদন হয়েছে ২৫ মেট্রিক টন। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।